নমস্কার। আজকে আমি দেখাবো তেল ছাড়া কাবলি ছোলার ঘুগনি কি করে তৈরি করতে হয়। ঘুগনি তৈরি করতে লাগছে কাবলি ছোলা, এটা আমি আগের দিন ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি। লাগছে মিষ্টি কুমড়ো, আমি একটু গ্রেট করে রেখেছি। লাগছে বিট লবণ, আমি এটাকে ভিজিয়ে রেখেছি। কেন রেখেছি সেটা বলছি। এটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আমি একটা কাঁচের জারে একসাথে করে ফ্রিজে রেখে দিই। লাগছে পেঁপে, এরকম গ্রেড করে আমি রেখেছি। কুমড়ো আর পেঁপে আমি ঘুগনিতে কেন দিচ্ছি আমি একটু পরে বলছি। লাগছে ধনে জিরে গুঁড়ো, কসৌরি মেথি, কিশমিশ, গোলমরিচ, নুন, লেবুর রস, হলুদ, ছোটো এলাচ, তেজপাতা, ধনে পাতা, কাজু বাদাম, নারকেল, কুচনো লঙ্কা, নুন। এবার আমি সমস্ত উপকরণগুলো একে একে দিতে থাকি। দিয়ে দিলাম কাবলি ছোলা, পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুমড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আমি একসাথে পেস্ট করে রাখি রান্নার সুবিধার জন্য, পরিমাণ মতন দিয়ে দিলাম। এইবার এই উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকি। দিলাম তেজপাতা, ছোটো এলাচ, ধনে জিরে, কসুরি মেথিটা আমি পরে দেব। দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন নুন, দিলাম লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতন দিয়ে নেবেন। দিলাম নারকেল কুচনো, কাজু বাদাম বাটা, হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর একটু জল দিয়ে দিই। এবার এটাকে একসাথে মিশিয়ে দিতে হবে। প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। লাগবে 2টো সিটি। আমি পেঁপে আর কুমড়োটা গ্রেট করে দিয়েছি এই কারণে, ঘুগনিটাও ভালো হবে, বেশ গ্রেভিটাও ভালো হবে। আর বাচ্চারা তো পেঁপে কুমড়ো খেতে চায় না, ওটা দিলে বাচ্চাদের একটু পেটেও যাবে, আর ওটা তো স্বাস্থ্যকরও। মিষ্টি কুমড়োটা দিয়েছি এই কারণেই, ঘুগনিতে তো একটু চিনি প্রয়োজন হয়, কুমড়োটা দিলে ওটা চিনিটা দিতে লাগবে না। যাদের চিনি খাওয়া একেবারেই নিষেধ তাদের জন্য আমি কুমড়োটা দিয়েছি। এখনও সিটিটা ওঠেনি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা খেয়ে মনেই হবে না তেল ছাড়া ঘুগনি। পেঁয়াজ রসুন ছাড়াও ঘুগনি হয়, কিন্তু পেঁয়াজ রসুন দিলে আর একটু ভালো হয়। আমি মিষ্টি কুমড়োটা একটু কাঁচা দিয়েছি, একেবারে পাকা কুমড়ো যাদের সুগার আছে তাদের তো চলে না, সেই জন্য আমি একটু কাঁচা কুমড়োটা গ্রেট করে দিয়েছি। প্রেসারের ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন আমার তেল ছাড়া ঘুগনি তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা জেলে ঘুগনিটা আরেকবার ফুটিয়ে নিলাম, আর দিলাম সামান্য জোয়ার বাজরার আটা। তাতে কি হবে, যারা এখনই খাবে তাদের জন্য এটা একটু বেশ গ্রেভি গ্রেভি হবে। এবার এটা একসাথে মিশিয়ে দিই। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, মনেই হচ্ছে না এতে তেল নেই। এখন দিয়ে দিলাম কসৌরি মেথি আর কিশমিশটা। এই যে বিট লবণটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখছেন কীরকম তলায় বালি পড়েছে, ওই জন্য আমি যখন ব্যবহার করি আগে থেকে ভিজিয়ে রাখি। দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম বিট লবণ ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। এই দেখুন এরকম বালি পড়েছে। দিয়ে দিলাম ধনে পাতা আর লঙ্কা কুচি। এই আমার হয়ে গেছে তেল ছাড়া ঘুগনি।
আপনারা বাড়িতে করুন, দেখুন কেমন খেতে হয়। আশা করি ভালো লাগবে। এটা লুচি, পরোটা, পাউরুটি, হাতে করা রুটি এতে খেতে খুব ভালো লাগে। আজ রাখি।